কোশ্চেন নম্বর 7 দিয়ে স্টার্ট হবে, তিনটা অঙ্ক গ্যাপ যাবে, তারপরে অঙ্কটা আমরা করবো, ঠিক আছে? এই নিয়মে আগাবে। তো শুরু করছি কোশ্চেন নম্বর 7 দিয়ে। কোশ্চেন দেখি 2, কোশ্চেনটা একবার পড়ে নাও, স্টার্ট করবো। কোষে দেখি 2, সরল সুদ কষা। সরল সুদ কষা, সরল সুদ কষা। কোষে দেখি 2 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7। হ্যাঁ, আশা করি কোশ্চেনটা পড়া হয়ে গেছে। সমশ্রী, কোশ্চেনটা পড়া হয়েছে না? বলা আছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। এই কথাটা মানে আমি বলি যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আমরা তো এখানে অনেকগুলো শব্দ শিখেছি, আসল, সরল সুদের হার, সময়, তারপরে হচ্ছে সুদ, আরেকটা জিনিস সেটা হচ্ছে সুদাসল। সুদাসল, তাই তো? টোটাল 5টা শব্দ আছে। এখন যখন বলা হচ্ছে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তার অর্থ হচ্ছে টাকাটা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, টোটাল দ্বিগুণ হয়ে যাবে। আগে বলে দিই যে ধরে নে আমি তোকে কিছু টাকা ধার দিলাম, তো তুই যখন আমাকে রিটার্ন করবি, তুই কিন্তু আমাকে সুদাসলটা রিটার্ন করছিস, শুধু সুদ কিন্তু রিটার্ন করছিস না, আসল উইথ সুদ, ঠিক আছে? এটা আমাকে রিটার্ন করছিস তুই। কথাটা ক্লিয়ার? এই সিস্টেমেই কাজ হয়। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, এক্ষেত্রে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা কত বছরে সুদাসল হয়ে দ্বিগুণ হয়ে আসবে, সুদাসলে দ্বিগুণ হয়ে আসবে। তার মানে এখানে আমাদের কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও আসলটা বলা নেই, কত টাকা দেওয়া হচ্ছে ওটা বলা নেই, সুদের হারটা দেওয়া আছে, সময়টাও বলা নেই, ওই সময়টাই আমাদের কাছে চাওয়া হয়েছে। শুধু এটুকুন জানি যে আসলটা দ্বিগুণ হয়ে যাবে, মানে সুদাসল আসলের ডবল হয়ে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে সুদ কি হবে। আবার মনোযোগ দিয়ে শুনবি আর প্রত্যেকটা টার্মকে ভাববি। সুদ আসল কথা অর্থ কি নিহারিকা? পি প্লাস আই। পি প্লাস আই মানে হচ্ছে সুদ আসল, ঠিক। কোশ্চেনে বলা আছে আসল দ্বিগুণ হবে, তার মানে আসলটা সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে আই মানে যেটা ইন্টারেস্ট, ইন্টারেস্টের মান কত হবে? এই, হ্যাঁ, একদম ঠিক, সঠিক উত্তর। আসলটার মানটাই হয়ে যাবে ইন্টারেস্ট। মানে কথাটা মানে হচ্ছে যদি আসলটা সুদ আসলে দ্বিগুণ হয়ে যায়, তার মানেটা কি? আসল ডবল হয়ে সুদ আসল হয়েছে, মানে আসল যোগ সুদ ইকুয়াল টু আসলের ডবল। আসল যোগ সুদ ইকুয়াল টু আসলের ডবল হয়ে যাচ্ছে, সুদ ইকুয়াল টু আসল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কথাটা বুঝতে পারলি? ধরে 10 টাকা, 10 টাকা কত বছরে 20 টাকা হবে? 10 টাকা কত বছরে 20 টাকা হবে? কথাটা বুঝতে পারলি? তাহলে এই যে 10 টাকা দেওয়া হচ্ছিল এটা কি? আসল। আর 20 টাকাটা সুদ আসল। তাহলে কোশ্চেন সুদ কত? 10 টাকা। দেখ তাহলে আসলও 10 টাকা, সুদও 10 টাকা। কথাটা বুঝলি? 30 টাকা কত বছরে 60 টাকা হবে? 30 টাকা কত বছরে 60 টাকা হবে যদি কোশ্চেন আসে, তাহলে সুদ কত? 30 টাকা। তার মানে যখনই বলা হচ্ছে আসল সুদ আসলে দ্বিগুণ হবে, তার মানে সুদ ইকুয়াল টু আসল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সুদের মান যত আসলে মান তত। আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা প্রশ্ন ওঠে যে যদি কোশ্চেনে এটা জিজ্ঞেস করা হয় যে আসল কত বছরে 3 গুণ হবে, তার উত্তর কি হবে? তিন গুণ হবে, আসল কত বছরে 3 গুণ হবে, তাহলে সেক্ষেত্রে সুদের মান কত হবে? যাই হোক, যেটাই ধরলি, সুদের মান কত হবে? ধরে বললাম আসল কত বছরে 3 গুণ হবে, আসলের মান আমি তোকে 30 টাকা দিয়ে দিলাম, তাহলে আসল কত বছরে 3 গুণ হবে, মানে 30 টাকা কত বছরে 3 গুণ হবে। তাহলে 30 টাকা কত বছরে 3 গুণ মানে কত টাকা হয়ে যাবে? 90 টাকা হয়ে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে তাহলে সুদ কত? সুদ কত? 30 টাকা, 60 টাকা হচ্ছে সুদ, 60 রুপিস হচ্ছে সুদ। কতটা ক্লিয়ার? 60 রুপিস হচ্ছে সুদ। আসল জানি কত টাকা বলছিলাম? 30 টাকা। আর সুদ কত আসলো? তার মানে কত গুণ হয়ে গেল? তাহলে আসল যদি দ্বিগুণ হয়ে যায়,
মানে আসল যদি 3 গুণ হয় তাহলে সুদ হবে আসলে দ্বিগুণ, আসল যদি দ্বিগুণ হয় তাহলে সুদ হয়ে যাবে আসলের সমান। তাহলে স্যার আসল যদি 4 গুণ হয় তাহলে কি 3 গুণ হয়ে যাবে? এক্স্যাক্টলি 3 গুণই হবে, সুদ হয়ে যাবে আসলে 3 গুণ। বুঝতে পারলাম? তাহলে এই সিস্টেমে কাজটা হচ্ছে, ঠিক আছে? চলো শুরু করি। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে একটা জিনিসই ধরতে হবে, সেটা কি? ধরি আসল x টাকা, ধরি আসল x টাকা, অতএব সুদাসল সেই হিসেবে তাহলে সুদাসল কত? সুদাসল হয়ে যাবে 2x টাকা। অতএব সুদ ইকুয়াল টু 2x মাইনাস x টাকা, তার মানে x টাকা হয়ে গেল। অতএব বা এইভাবে আমরা লিখবো, আমরা জানি I ইকুয়াল টু পিটিআর, এইভাবে লিখলে ঠিক হবে না। সুদ ইকুয়াল টু আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। তার মানে সুদের ভ্যালু আসছে x, তাহলে বসিয়ে দিলাম। আমাদের এখন একটা সমীকরণ তৈরি করতে হবে, আমাদের কাছে চাওয়া হয়েছে হচ্ছে সময়, না সময় চাওয়া হচ্ছে, সময়টাকে একটা কিছু ধরে নিলেও হতো। আচ্ছা এখানে লেখ, ধরি আসল ইকুয়াল টু x টাকা, কমা দিয়ে লিখিস সময় t বছর, সময় ইকুয়াল টু t বছর, দুটাকে ধরে নেওয়া হলো, ঠিক আছে? তা না হলে পরে তো বসানোর জায়গা নেই। আসলের মান হচ্ছে x টাকা, তাহলে x বসালাম, ইন্টু সময় হচ্ছে t বছর, তাহলে ইন্টু t, সুদের হার 6%, তাহলে ইন্টু 6 ডিভাইড বাই 100, x গুলো কাটা গেল 1 হলো, তার মানে t ইকুয়াল টু 100/6, কাটাকাটি যাবে 50/3, তার মানে এটা হচ্ছে 16 × 2/3 এত পার্সেন্ট। অঙ্কটার থেকে একটা জিনিস খুব ভালো করে শেখা গেল, সেটা হচ্ছে যে কোনো টাকা কত বছরে 2 গুণ 3 গুণ 4 গুণ যেটাই বলুক না কেন, তার থেকে সুদ এর মান কত হবে এটা বোঝা যায়, ঠিক আছে? যদি তোমাকে আসল এবং সুদাসল দুটোই দিয়ে দেয়, তোমরা সুদ বের করতে পারবে। ওহো সরি, আমার বলেছে এত বছর, 16 × 2/3 বছর। সাত নম্বর কোশ্চেনে কোনো, 7 নম্বর যে অঙ্কটা করলাম তাতে কোনো ধরনের ডাউট কারোর? বোঝা গেছে তাই তো? এখান থেকে কোনো ধরনের কনফিউশন আছে? নেই। নিহারিকা, আমরা কত নম্বর করবো এরপরে? 11 নম্বর পর। তো 11 নম্বর কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা হিসাব করতে বলছে। সবই দেওয়া আছে, আমাদের শুধুমাত্র সুদের হারও দেওয়া আছে, সময়টা বের করতে বলছে, যে সময়ের মান কত। আচ্ছা 600 টাকার সুদ মানে এখানে সবই দেওয়া যায়, আসল 168 টাকা দেওয়া আছে, হ্যাঁ। কি সুদ আসল দেওয়া আছে? আচ্ছা আসল কত? আসল 600 টাকা। মানে আসল নিয়ে তোর কোনো, না, না, 168 টাকা। বুঝতে পারছিস কথাটা? আসলের থেকে সুদ আসলের মান সবসময় বেশিই হবে, তো এটা দেওয়া আছে কি সুদ, তাই না? তো চল শুরু করি। কোশ্চেন নাম্বার 11, ধরি সময় টি বছর, ধরি এভাবে লিখবো, ধরি সময় ইকুয়াল টু টি বছর, প্রদত্ত আসল কত? 600 টাকা। আচ্ছা আচ্ছা আসলকে আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেটে পি, যখনই আসল লিখবো ব্র্যাকেটে পি লিখে দেবো। তারপর হচ্ছে সুদের হার, আর কত বলা আছে? 8%। আচ্ছা সময় তো বের করতে বলছে, সুদ কত দেওয়া আছে? 168 টাকা। আমরা লিখবো, আমরা জানি
আমরা জানি। তাহলে এবার আর আমার বড় করে লেখা দরকার নেই, অ্যাব্রিভিয়েশনের ফরম্যাটে লিখবো i ইকুয়ালস টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। আমাদের লাগবে টি। নিহারিকা এখান থেকে টি ইকুয়াল টু কত হচ্ছে? হ্যাঁ না না, এই সূত্র থেকে টি ইকুয়াল টু কত হচ্ছে? টি সমান সমান তুই কি লিখবি সূত্র থেকে? হুম, এটা একটা সমীকরণ। আই, প্রথমত আই আসবে, আই এর সাথে কিছু ইনটু হবে, ইনটু 100 হবে, তাই না? ডিভাইডেড বাই পি ইনটু আর, ডিভাইডেড বাই পি ইনটু আর, বুঝলি? আচ্ছা, এটা ইকুয়াল টু আই এর ভ্যালু 168 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে 600 গুণ আর হচ্ছে 8। তাহলে এখানে শূন্যগুলো কাটলো, 8 দিয়ে 168 কাটে, 8 দুগুণ 16, 8 কে 8, 6 আর 21 কাটে, 3 7 21, 3 দুগুণ 6, তার মানে 7/2 বছর, তার মানে 3.5 বছর। ঠিক আছে, মানে বেসিক্যালি 3.5 বছর, যেটাকে আমরা বলি 3.5 বছর সময় লাগবে, 3 বছর 6 মাস। ঠিক আছে, 3 বছর 6 মাস। আর 0.5 মানে কিন্তু আবার ভাবিস না 5 মাস, 3 বছর 6 মাস। ঠিক আছে, সময় লাগবে। বোঝা গেছে? 11 নম্বর সহজ ছিল, একদম সহজ ছিল। ঠিক আছে, অনেক এত পরের দিকের অঙ্ক এত সহজ দেওয়া উচিত হয়নি। ঠিক আছে, নেক্সট তাহলে কত নম্বর করবো? না মনে হয় আমরা করবো তাহলে 15, আমাদের হিসেবে তাহলে আমরা 15তে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেনটা দেখ পর, এখানে কি কি ডিটেলস দেওয়া আছে আমাকে পড়ে বোঝা সবিতা, কি কি ডিটেলস দেওয়া আছে এখানে ভালো করে পড়। দেওয়া আছে সুদাসল, সুদাসল কত দেওয়া আছে? 22,125। ভেরি গুড। আর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আসল দেওয়া আছে, তারপরে তারপরে সময় দেওয়া আছে, 5 বছর। সুদের হারটা বের করতে বলেছে, কিন্তু সুদের হার বের করার জন্য আমার আরেকটা জিনিসও লাগবে, সেটা কি? সুদ লাগবে, সুদ আসল মাইনাস আসল, তাই না? কত বলি, কি কিছু বললি, কোন সংখ্যা বললি? ঠিক আছে, তাহলে চল শুরু করি। এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 না? ধরি ধরি সুদের হার, সুদের হার R%, ধরি সুদের হার R%, প্রদত্ত ব্র্যাকেটে আসল ব্র্যাকেটে পি ইজ ইকুয়ালস টু 15,000 টাকা। সময়, সময়টা কত ধরে? ব্র্যাকেটে টি ইকুয়াল টু 5 বছর। সুদাসল, এটাকে আর কোনো অ্যাব্রিভিয়েশন দিব না, সুদাসল, সুদাসল কি হবে? 22,125 টাকা আমার লাগবে সুদ। অতএব সুদ, সুদকে আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেটে আই, সেটা হয়ে যাবে 22,125 সুদাসল মাইনাস আসল, তাই না সুমিতা? তাহলে করলে বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে কত? 7,125 এত টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম। সমষ্টি আমাদের একটাই সূত্র, কি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমরা জানি, আমরা জানি ব্র্যাকেটে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তার মানে কার মান বের করতে হবে এখানে? আর এর মান। এখান থেকে আর ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে নিহারিকা? আর ইকুয়াল টু, আর ইকুয়াল, হ্যাঁ আর ইকুয়ালস টু কি পাওয়া যাচ্ছে? রাখ না, অসুবিধা কি আছে? আর ইকুয়াল টু তুই এই সমীকরণ থেকে কত পেতিস? কি হতো? আর কে যদি এক সেট করতে হতো, আমরা কি করতাম? বাকি সবকিছুকে অন্য সাইডে নিয়ে যেতাম, তাহলে এই 100টা অন্য সাইডে যেত, 100কে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? তাহলে ইনটু হয়ে যাবে, তাহলে এই পাশে কে আছে? একা আই, তাহলে আই ইনটু 100 ডিভাইডেড বাই পিটি। এখন বুঝতে পারলি? তাহলে সহজ জিনিস এগুলো। আর ইকুয়াল টু, নেক্সট টাইম জিজ্ঞেস করবো, পারবি কিন্তু, হ্যাঁ?
তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 7125 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 15000 ইন্টু সময় হচ্ছে 5 বছর। তাহলে শূন্যগুলো কাটলাম, 5 দিয়ে এটা কাটলাম, কত হয়ে যাবে 1425 1425 1425 হয়ে যাচ্ছে এখানে 70 70 12 5 10, ঠিক আছে 1425, আর এদিকে হচ্ছে 150 আছে। তাহলে প্রথমে কাটবে হচ্ছে 5 দিয়ে 745, তাই না? 745 তো কত দিয়ে লাগবে? 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10, 5 চারা 40, ও আচ্ছা কম হচ্ছে, 5 দুগুণ 10, 5 চারা 40, আচ্ছা 5 বাজে 25, আমার একটু ভুলেছে, আর এদিকে 30, 285 আর 30ও কাটবে 3 দিয়ে, তাহলে বলে হচ্ছে কত বললি 57, তাহলে তুই হচ্ছে 5 দিয়ে কেটেছিস, তাহলে 5 5 25 আর 5 7 35, 57, আর এদিকে হচ্ছে 5 20, কি করছে 5 6, আচ্ছা 6 আর এটা কাটবে 3 দিয়ে, 3 দিয়ে কাটলে পরে কত হচ্ছে 3 অক্ষে 3, 3 নং 27, আর এদিকে 3 দুগুণ 6, মানে আর এর মান হয়ে যাচ্ছে কত 19/2, মানে কত হয়ে যাচ্ছে 9.1/2%, ঠিক আছে 9.1/2%। প্রযুক্ত রে, বুঝতে পারছিস তো? আর এর মান না, আর এর মানটা পার্সেন্টে বের হবে। এটা 6 থেকে কেন পাচ্ছ? 6 থেকে কাটতে হলো ইয়ে দিয়ে 3 দিয়ে, তো 3 দুগুণ 6 হলো, উপরে হলো 19, তাই না? 19 19/2%। কাটাকাটি না সবসময় নিজের মতন করে করবি, হ্যাঁ এটা 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 আমার একটা রিকোয়েস্ট যে কাটাকাটি অলওয়েজ নিজের মতন করে করবি, কারণ আমাদের শুধুমাত্র অ্যান্সারটা বের হওয়া দিয়ে কথা না, আমাদের হাতের স্পিডটা বাড়াতে হবে। তোরা নিজেরা যত বেশি ক্যান্সেলেশন করবি তত বেশি হাতের স্পিড বাড়বে, ঠিক আছে ক্যান্সেলেশন স্পিডটা বাড়বে, ওটা খুব দরকার। তা আর হয়ে গেল 9.1/2%, কারণ মাথায় রাখতে হবে ক্লাস 10-এর সবার শেষে আছে হচ্ছে রাশিবিজ্ঞান। ক্লাস 10-এর যে চ্যাপ্টারগুলো তার সবার শেষে আছে রাশিবিজ্ঞান, ওটা মারাত্মক রকমের ক্যালকুলেটিভ চ্যাপ্টার একটা, ঠিক আছে? হ্যাঁ সবকিছু হাতে কষে করতে হবে, আর কিন্তু প্রচন্ড ক্যালকুলেটিভ চ্যাপ্টার, দশমিক নিয়ে খেলা হবে অনেক, ঠিক আছে? তাই এখন গল্পটা হচ্ছে তোমার যদি ক্যালকুলেশনের স্পিড না থাকে তারপরে মুশকিল, ক্যালকুলেশন স্পিড বাড়াও। আচ্ছা, ক্যালকুলেশন কোথায় ছিল? ক্লাস 9-এর রাশিবিজ্ঞান আর ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? ক্লাস 9-এর রাশিবিজ্ঞান থেকে সেরকম মার্কসই ছিল না, 90-এর মধ্যে কত ছিল 5 5 5ই ছিল, ঠিক আছে 5-এর মতনই ছিল কিছু একটা, কিন্তু এইবার থাকবে হচ্ছে প্রায় 13 থেকে 15, 19 নাম্বার। বুঝলে? রাশিবিজ্ঞান এবার খুবই ইম্পর্টেন্ট, কারণ রাশিবিজ্ঞান থেকে দুটো বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, দুটো, একটাও না দুটো বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 2 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আর শর্ট কোশ্চেনও থাকবে। সরল সুদ কষে দেখ, স্ট্রাকচারের ব্যাপারে পরে বলবো, সরল সুদ কষা গল্পটা পরে বলবো। দেখ রাশিবিজ্ঞান একটা কম্পালসারি চ্যাপ্টার, সরল সুদ কষা কম্পালসারি চ্যাপ্টার না, ঠিক আছে? সরল সুদ কষা অল্টারনেটিভ আছে, কারণ কি সিস্টেমে হবে এটা পরের কথা, এটা আমি পরে বলবো, ঠিক আছে? কারণ আমার এখন আপাতত ফার্স্ট ইউনিট টেস্টটাকে নিয়ে একটু ভাবি, ওখানে সরল সুদ কষা কম্পালসারি, বাট লাস্ট বা টেস্ট পরীক্ষা কম্পালসারি না সরল সুদ কষা, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে কি অল্টারনেটিভ আছে, কিভাবে হবে, সব আমি আলোচনা করবো পরে। আপাতত 19 নম্বর না, রহমত চাচা পড়ো, দেখো কি বলেছে। দেওয়া আছে, হ্যাঁ তারপরে হুম। টাইম দেওয়া আছে না, এখানে টাইমটা এইখানে এইখানে কি কি দেওয়া আছে সেটা না একটা বড় সড়ো প্রশ্ন। এখানে দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে ওই 12% যেটা আছে ওটা, সুদের হার, আসল হার। এইটা 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 একদম 100% ফিক্স ব্যাপার, যে আসল আর সুদের হারটা একদম ক্লিয়ারলি দেওয়া আছে, নো কনফিউশন, ঠিক আছে? এখন বাকিটা হচ্ছে একটু পড়তে লাগবে। কি বলেছে
যে 2,000 বলছি 2,40,000 টাকা ব্যাংক থেকে আর কি রহমত চাচা ধার নিলেন 12% সরল সুদের হারে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন, ঠিক আছে? তো এইটা কি হয়েছে, এটা 1 বছর পর থেকে স্টার্ট হয়েছে। বাড়িটা যবে নিয়েছেন তার 1 বছর পর থেকেই গল্পটা শুরু হয়েছে। প্রত্যেক মাসে মাসে তিনি 5,200 করে ভাড়া দিচ্ছেন। এখন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। এখন 5,200 টাকা করে যদি উনি নেন, ঠিক আছে, তাহলে কত বছর পরে ব্যাংকের টাকাটা শোধ করতে পারবেন? ব্যাংকের টাকা শোধ মানে সুদাসল সহ রিটার্ন করতে পারবেন, সুদাসল। কারণ ব্যাংকের থেকে তো টাকা দিয়েছে 2,40,000, কিন্তু ওটা 12% সরল সুদের হারে, মানে ওর উপর একটা সুদ চাপানো হচ্ছে। কতটা সুদ চাপানো হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। কেন? কারণ সময়টা বোঝা যাচ্ছে না যে সময় কত হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি ধরে নিচ্ছি যে লোকটা টি বছর পরে সব সুদ ফুদ সব মিটিয়ে দিবে, ঠিক আছে, টি বছর পরে। তাহলে টি বছরে তো একটা সুদ হবে নিশ্চয়ই, ওই সুদটা আমাদের বের করতে হবে। সেই সুদের পরিমাণ কত হবে? 2,40,000, ওই PTR/100, 2,40,000 গুণ 12, সময়টাকে আমি টি ধরেছি, তাহলে গুণ টি ডিভাইডেড বাই 100, সুদের হার সুদ বের করে নিলাম, আই চলে আসলো। এখন লোকটা কি করছে? লোকটা হচ্ছে 1 বছর পর থেকে ভাড়া দিচ্ছে, মানে 1 বছরের সুদ জমে গেছে অলরেডি। কথাটা বুঝতে পারছি? 1 বছরের সুদ কিন্তু ওনার জমে গেছে অলরেডি, ঠিক আছে? এখন আমি ধরে নিচ্ছি 5,200 করে উনি ভাড়াটা দিচ্ছেন। এখন 5,200 করে উনি টি সময়ের জন্য যদি দেন, কথা কথা না, উনার ক্ষেত্রে কত বছর অ্যাপ্লাই হবে? উনার ক্ষেত্রে দাঁড়া 1 মিনিট, একটা জিনিস ভাবি। সেটা হচ্ছে 2,40,000, 24,000, লক্ষ, 2,40,000 এত লাখ টাকা ব্যাংকের থেকে উনি নিয়েছেন কত পার্সেন্ট সরল সুদের হারে? 12% সরল সুদের হারে। আমি ধরলাম যে টি বছরে উনার শোধ হয়ে যাবে, ঠিক আছে, টি বছরে উনার শোধ হয়ে যাবে। হলো? এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। উনি 5,200 করে ভাড়া দিচ্ছেন। এখন যদি গোটা লোন যত টাকা উনি ধার নিয়েছেন পুরো টাকাটাই যদি বাড়ি ভাড়া দিয়ে শোধ করতে হয়, তার মানে কি নিজের পকেট থেকে এক্সট্রা 1 টাকাও দিচ্ছেন না উনি, সম্পূর্ণটা ওই বাড়ি ভাড়ার টাকা থেকে। মানে উনি বাড়ি বানিয়েছেন, বাড়িতে লোককে আসতে দিয়েছেন, তারা থাকো, 5,200 টাকা করে পার মান্থ দাও, 5,200 টাকা করে শোধ করতে করতে তুমি আমার ব্যাংকের টাকাটা শোধ করে দাও। এরকম যত বছর ইচ্ছা তত বছর থাকো, কিন্তু আমার ব্যাংকের টাকাটা তোমরাই শোধ করবে, ঠিক আছে, আমি শোধ করবো না। এখন গল্পটা হয়ে গেছে কি, যে এই যে 5,200 টাকা করে যে যে ভাড়াটিয়ারা তারা শোধ করছে, যে ঠিক আছে, কোশ্চেন হচ্ছে তারাও কিন্তু টি বছর সময় পাচ্ছে। কথাটা ক্লিয়ার? তার না, ভুল বললাম, টি বছর সময় তারা পাচ্ছে না। তাহলে কোশ্চেন হচ্ছে তারা কত বছর সময় শোধ করছে? T-1 বছরে। তাহলে T-1 বছরে ওই মানে ভাড়াটিয়ারা যত টাকা টোটাল দিচ্ছেন সেটাই হচ্ছে কি, ওই টাকাটাই লোকটা ব্যাংকে রিটার্ন করবে, ঠিক আছে? তার মানে ওই টাকাটা কি, ওই টাকাটা অ্যাকচুয়ালি কি জিনিস? আসল। একদম ঠিক, কারেক্ট পয়েন্ট, সুদাসল হচ্ছে ওই টাকাটা। কথাটা বুঝলি? তাহলে পরে এই যে 5,200 T-1 বছরের জন্য যত টাকা হয়, জানি না কত টাকা হয়, গুণ করলে বুঝতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে টি বছরের জন্য সুদাসল যত টাকা হয়, দুইটা কি হওয়া উচিত? সেম হওয়া উচিত। একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে টি এর মানটা বের করবো, বুঝলি আকাশ? তাহলে পরে আমরা তো এখানে দুটো কেস আসবে বা দুটো স্টেপের মাধ্যমে অঙ্কটা হবে। ফার্স্ট স্টেপে আমরা 2,40,000 থেকে সুদাসলটা বের করবো, আর সেকেন্ডে আমরা 5,200 থেকে টোটাল ভাড়াটা বের করবো, ঠিক আছে? এই দুটাকে সমান করবো প্রশ্ন অনুযায়ী দিয়ে, তারপরে তুলনা করি বা যেটাই করি, কিন্তু একভাবে করলেই হলো। হ্যাঁ উনি, হ্যাঁ বলো। ও আসলে ওই ওটা তোদের কোশ্চেন না, মানে তোদের ক্লাসের কোশ্চেন, যারা আসেনি তাদের জন্য প্রিন্ট আউট করে। আকাশ তুই একটা লিখ, হ্যাঁ তোকে দিয়েছি একটু করে।
তাহলে চলো শুরু করি নাকি? কোশ্চেন নাম্বার 19 না এটা? ধরি ধরি ব্যক্তিটি টি বছর পরে ব্যাংকে সুদাসলে যে টাকা হয় তা ফেরত দিলেন। প্রদত্ত আসল ব্র্যাকেটে পি এটা ইকুয়ালস টু 2,40,000 টাকা হলো। আচ্ছা, সুদের হার ব্র্যাকেটে আর কত? 12%। সময়টাকে টি ধরা হয়েছে, তাহলে সময় ইকুয়াল টু টি বছর। অতএব সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু ফর্মুলা পিটিআর বাই 100, পিটিআর বাই 100, 2,40,000 ইন্টু টি ইন্টু 12/100, দুটো করে শূন্য কাটা, তাহলে 288, তার পেছনে আরো দুটো শূন্য, এত টাকা, এত সঙ্গে টিও আছে, এত টাকা 28800 টি, এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সুদ। আমাদের লাগবে সুদাসল। সুদাসল কত হবে? অতএব সুদাসল ইকুয়ালস টু পি প্লাস 5 টাকা। পি এর মান হচ্ছে 2,40,000, আর এখানে হচ্ছে 28800 টি। এটা যোগ হবে না তো, এটা তো কনস্ট্যান্ট, এখানে তো টি আছে, তাই না? তাহলে মুছে দিচ্ছি ডান দিকটা, সুযোগটা বুঝতে পারছিস? দেখ, এটা আমাদের ফার্স্ট ফেজ শেষ হলো অঙ্কটা। ফার্স্ট ফেজে আমরা সুদাসলটা বের করলাম। এখন এই ভাড়ার গল্পটা স্টার্ট হবে। ঠিক আছে, যে ভাড়া কত টাকা দিয়েছে এবং কত বছরের জন্য দিচ্ছে। তো ভাড়া উনি কি করছেন? প্রত্যেক মাসে 5,200 দিচ্ছেন, প্রত্যেক মাসে। তাহলে বছরে কতটা দিচ্ছেন? ইন্টু 12। ঠিক আছে, কত বছরের জন্য দিয়েছেন? তার কত বছরের জন্য দিয়েছেন? T-1 বছরের জন্য, তাহলে ইন্টু T-1। কথাটা বুঝতে পারছিস? যে টাকাটা হয় এই টাকাটাই হচ্ছে সুদাসল। ক্লিয়ার? হ্যাঁ, চল লিখি। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? মাসিক ভাড়া, আবার মাসিক ভাড়া কত হয়? 5,200 টাকা। অতএব বছরে ভাড়া সেটা হয়ে যাবে 5,200 গুণ 12, এত টাকা। অবশ্যই করতে হবে, কারণ এখানে কাটাকাটি যাবে না, প্রথমে যোগ বিয়োগ হবে। তাহলে 0 0, 24-এর 4 হাতে গেলো 2, 5 বরং 60 হাত দিয়ে 62, তাহলে 62400 টাকা, 62400 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বছরে ভাড়া। এখন কি T-1 বছরে ভাড়া লাগবে আমাদের। অতএব T-1 বছরে ভাড়া সেটা হবে 62400 ইন্টু T-1, এত টাকা। 62400 ইন্টু T-1, এত টাকা। সমীকরণ তৈরি করতে হবে প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে 2 4 4টা 0 যোগ 2 8 288 দুটো 0 t সমান সমান 62400 ইন্টু T-1। কথাটা মানে 2 4 4টা 0 যোগ 28800 t
এটা ইকুয়ালস টু 62400 টি মাইনাস 62400। আমাদের কিসের মান বের করতে হবে? টি এর মানটা। ঠিক আছে, আমাদেরকে টি এর মান বের করতে হবে, যে টি ইকুয়াল টু কত আসে। তো তার জন্য কি করব, দেখ সব একই রকম রাশিগুলোকে এক সাইডে নিয়ে যাব। সমশ্রী, সব একই রকম রাশিগুলোকে দেখ, এখানে টি আছে, এখানে কি টি আছে, তাহলে এরা একই রকম রাশি না, তাহলে এর সাথে কে ম্যাচ করছে, তাহলে এদেরকে এক সাইডে রাখবো। ঠিক রাখবো, একই রকম ভাবে এদেরকে এক সাইডে রাখবো। তাহলে 28800 টি, তার থেকে বিয়োগ হচ্ছে 62400 টি সমান যোগ হচ্ছে 62400, এটা মাইনাস দিয়ে তার সাথে আরো মাইনাস যাবে 24, চারটা জিরো। প্রথমে কত হচ্ছে, মাইনাস 00 হবে, 6 হবে, এখানে 4 হওয়া হচ্ছে 3 হয়ে যাবে, আর আরো একটা 3, এত টি, এটা ইকুয়ালস টু মাইনাস 004203 বলছে, থেকে মাইনাস ক্যান্সেল। দেখ তোদেরও যোগ বিয়োগ করার পরে এই একই সমীকরণ আসে কিনা। Therefore t equal to কত হয়ে যাচ্ছে, t equal to 302400 divided by 33600। ঠিক আছে, জিরো গুলো কাটলো, এইদিকে এটাও কাটে, কত দিয়ে যায় না, 9 দিয়ে যায় মনে হচ্ছে। ঠিক আছে, 336 ইন্টু 9, দেখে নি, 6 নং 54, 4 থাকলো 5, 3 নং 27, 27 আর 5 2, 3 নং 27 আর 3 হচ্ছে 30, মিলে যাচ্ছে 9, টি ইকুয়াল টু 9। তাহলে লোকটা 10 বছরে, 10 না 9 বছরে পুরো ব্যাংকের টাকা, পুরো ব্যাংকের টাকা লোকটা 9 বছরে শোধ করে দিবে। এইভাবে সরল সুদ কষার অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি কি, আরো প্র্যাকটিস করতে হবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো সেখানকার অঙ্কগুলোতে, সেখানকার আমরা কত নম্বর করব, 3টা অঙ্ক ছাড়লে পরে 22-এর 3 হবে। হ্যাঁ, 22-এর 3 দিয়ে আমরা স্টার্ট করবো আবার, 22-এর 3। নেক্সট আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 22 এর 3। সমস্ত পেয়েছিস, বুঝতে পেলি? 22-এর 3 নম্বর। বাইশের 3 কোয়েশ্চেনে কি বলেছে দেখ, এই ছোট ছোট অঙ্কগুলো না সরল সূত্রটা খুব ইন্টারেস্টিং হয়, এখানে প্যাচ ট্যাচ দিয়ে দেয়। বলা আছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, তা কোয়েশ্চেনটা আমি একটু ভুল পড়েছি। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসল, সুদ 4 বছরের সুদ আস, না 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 না, 4 বছরের সুদ আসলের এত অংশ, বুঝলি? এখানে ল্যাঙ্গুয়েজটা পড়ে এটাই উদ্ধার করতে হবে যে 4 বছরের কি বলছে, সুদ আসলের না, ওটা হচ্ছে সুদ আসলের এত অংশ হবে। বুঝলি যে এখানকার ল্যাঙ্গুয়েজে কিন্তু এই একটা প্যাচ থাকবে, যখন কোশ্চেন পড়বি খুব সাবধানে পড়বি। হ্যাঁ, এরপরেও তো নতুন অনেক কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো যখন পড়বি ওই টার্মটাকে খুব ভালো করে বুঝি, এটা কি সুদ আসল বলা আছে নাকি সুদ আসলের বলা আছে। ঠিক আছে, এটা হলে
তার মানে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আসলটাকে কিছু একটা ধরবো, তাই না আকাশ? আসলটাকে এক্স ধরে নিই, তাহলে আকাশ তাহলে সুদ কত হবে? কোশ্চেনটা বললি তো, আসল যদি এক্স হয় সুদ কত, কোশ্চেনটা অনুযায়ী, কোশ্চেন মধ্যে বলা আছে। হ্যাঁ, তাহলে 8x/25, 8x/25 হয়ে গেল। তাহলে সুদ জানলাম, আসল জানলাম, সময়, সময় টি 4 বছর দেওয়া আছে, শুধু সুদের হারটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে চল শুরু করি, ধরি ধরি সুদের হার r%, ধরি সুদের হার r%, এবং আসল x টাকা। অতএব সুদ কত হবে? সুদ হয়ে যাবে 8x/25 টাকা, 8x/25 টাকা। আমরা জানি বা শর্তানুযায়ী এভাবে লিখবো, শর্তানুযায়ী, শর্তানুযায়ী। এই ক্ষেত্রে অত লেখালেখির দরকার নেই, অঙ্কটা করতে হবে গেলে। সুদ, সুদ হচ্ছে 8x/25, কম মার্কসের অঙ্ক যেহেতু, 8x/25 সমান সমান x × 4 × r/100। কোশ্চেনটা পড়া হয়ে গেছে না আকাশ? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, এখানে আর এর মান চেয়েছে, কোন টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে। তাহলে এইবার যেটা বলেছি সেটা হচ্ছে সুদ হচ্ছে সুদাসলের 2/5, তার মানে সুদাসলটাকে ধরতে হবে এবার নাকি। সুদাসল যত হবে তার 2/5 হচ্ছে সুদ। তাহলে ওখান থেকে আমরা আসলটাও বের করতে পারবো কিভাবে, সুদাসল মাইনাস সুদ। কথাটা ক্লিয়ার? কারণ দেখ সুদাসল দিয়ে কোনো ফর্মুলা নেই, সব ফর্মুলা গুলো আসল আর সুদ দিয়ে আসে। তাহলে আমরা আসল সুদাসলটা ধরছি এক্স, তার থেকে প্রথমে সুদ বের করব, তারপরে আসল বের করব, তারপরে I = PTR/100 খাটিয়ে আর এর মানটা বের করব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে চল শুরু করি। 22/4 না, ধরি সৌসি, বুঝতে পারলি? সুদাসলকে এক্স টাকা ধরা হলো, কেন ধরা হলো বুঝতে পারলি তো? বুঝিস নেই? কোশ্চেনটা পড়ছিস, কোশ্চেনটা কি রিডিং দিয়েছিস একবারও? কোশ্চেনটা রিডিং দেওয়ার পরে কি বুঝতে পারছিস? কে কার অংশ, কে কার অংশ কি বলা আছে?
তাহলে কে কার অংশ? কোশ্চেন তো বলা আছে, ক্লিয়ারলি বলা আছে একদম লাইনটা। হ্যাঁ, 2/5 অংশ কে, কে 2/5 অংশ, কার 2/5 অংশ? লাইনটা পড়লি, লাইনটা পড়ে কি মনে হচ্ছে? কে অংশ, কার? লাইনটা পড়ে তো একটা মানে বুঝতে হবে আমাকে, সে মানেটা আমাকে বল, যে কে অংশ হচ্ছে, কার অংশ হচ্ছে। তো দেখ ক্লিয়ারলি এখানে বলা আছে যে 10 বছরের সুদ, সুদাসলের 2/5 অংশ। তাহলে কে অংশ, কে অংশটা হচ্ছে, অংশটা কে হচ্ছে? আচ্ছা, এখানে দুই ধরনের টাকা আছে, একটা হচ্ছে সুদ, না তিন ধরনের টাকা আছে, একটা সুদ আছে, আসল আছে, সুদ আসল আছে, তিন ধরনের টাকা আছে। তার মধ্যে থেকে কার কার উল্লেখ পাচ্ছিস কোশ্চেনটাতে? সুদ, সুদ এবং সুদাসল, সুদ এবং সুদাসল এই দুটো টাকা দেখা যাচ্ছে, তাই তো? আসলটা কি দেখা যাচ্ছে? নেই। তাহলে তারপরে বলা আছে যে সুদ সুদাসলের 2/5 অংশ। তাহলে সুদাসল যত, তার 2/5 অংশ হচ্ছে সুদ। সুদাস, এই জন্য কাকে এক্স ধরবো? সুদাসলকে, যেটা বড় সেটাকে এক্স ধরা হলো, সুদাসলকে এক্স ধরলাম। আর সুদ কত বলেছে? সুদ বলেছে সুদাসলের 2/5 অংশ। তাই সুদাসল যদি এক্স হয়, সুদ কত হবে? অর্থাৎ সুদ ইকুয়াল টু বল 2/x কেন? কত হবে বল, বল, পারবি পারবি পারবি, জানি আমি। আসল যত, তার 2/5, মানে 2/5 গুণ আসল, সুদাসল, সরি সুদাসল, ঠিক আছে? তাই 2x/5, তাই এসছে। তাহলে 2x/5 টাকা নিয়ে, বুঝলি এটা? হয়ে গেছে, হয়ে গেছে? ও গোটাটা হয়নি, এটুকুন হয়ে গেছে। আচ্ছা, আমাদের লাগবে আসল। আসল 3x/5, কি করে পেলি? আসল ইকুয়ালস টু এই যে সুদাসল এক্স মাইনাস সুদ 2x/5, এত টাকা। ঠিক আছে, বুঝলি? ঘন্টা বুঝছিস, কিছুই বুঝিস নি। কি বুঝছিস বল, বল কি বুঝছিস? এখন আমি আমি বুঝতে চাই তোর কাছ থেকে, তুই কি বুঝলি বল? সুদাসলকে কেন এক্স ধরলাম বল, বুঝা। এটা তো হবে না, এটা তো হবে না, আমি বুঝাইতে পারি না বললে চলবে না। বুঝা, যখন বুঝছো বুঝাতে অবশ্যই পারবা। সুদাসলকে কেন এক্স ধরা হলো? কোশ্চেনের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু বলা আছে, যার পরিপ্রেক্ষিতে মনে হলো যে না, সুদাসলটাকে এক্স ধরে অঙ্কটা আগানো উচিত। কি দেখে মনে হইলো? স্যার আই ইকুয়াল টু শূন্য না? এই question। কি দেখে মনে হলো? দেখ স্টেটমেন্ট যেটা বলছে, স্টেটমেন্টে বলেছে যে সুদ হচ্ছে আসলের 2/5 অংশ। হয়ে গেছে এই অঙ্কটা। সুদ হচ্ছে আসলে সুদ হচ্ছে, হ্যাঁ তাই তো বলছেন, সুদ হচ্ছে সুদাসলের 2/5 অংশ, সরি সুদ হচ্ছে সুদাসলের 2। অঙ্কটা কি হয়ে গেছে? তাহলে তোরা করবি হচ্ছে এরপর 20 নম্বর অঙ্ক, ঠিক আছে? 20 নম্বর। তোরা 22-এর 4 করলি, এরপরে 20 নম্বর অঙ্ক করবি, 20 একটাই আছে। হলো? তাহলে এখন চল আলোচনা করি। সুদাসলকে কেন বললাম? কারণ সুদাসলটা হচ্ছে তোর আমাদের কোশ্চেন পড়ে মনে হচ্ছে যেন সুদ, যখন এটা এটা মনে রাখবি, হ্যাঁ? তাহলে এখানে একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা জানতে হবে, বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্যাটার্নটা কি? যে যখনই বলা থাকবে যে এটা এর এত অংশ, এটা এর এত অংশ, তখন যার অংশ বলবে তাকে ধরে নিতে লাগবে। এটা এর এত অংশ, যার অংশ বলবে তাকে ধরে নিতে হবে। তাহলে এখানে স্টেট, এখানে এখানে হ্যাঁ 2/5 অংশ বলা আছে, কে 2/5 অংশ, কার 2/5 অংশ, এটা হচ্ছে কোয়েশ্চেন। কে 2/5 অংশ? আমি কি বললাম? এটা এর 2/5 অংশ। এই এটার জায়গায় কি কি বলা আছে কোয়েশ্চেনে? স্টেটমেন্টটা বারবার করে পড়, তাহলে তুই খুঁজে পাবি যে কোনটা কিসের 2/5 অংশ, কোনটা কিসের 2/5 অংশ। এই দুটো প্রশ্নের উত্তরটা দে, কোনটা কিসের 2/5 অংশ। খুঁজে পেলি কিছু? একদম ক্লিয়ারলি বলা আছে, বল, ট্রাই কর, ট্রাই কর। স্যার কত টাকা জমা রেখেছেন মানে না আসল করতে বলছিল?
কোনটা কিসের 2f অংশ বল? কোশ্চেনের মধ্যে বলা আছে কোন রাশিটা 2f এর অংশ, কি বলা আছে? তাহলে কে 2/5 অংশ? সুদ। কার 2/5 অংশ? কার 2/5 অংশ? হ্যাঁ, সুদ হচ্ছে 2/5 অংশ। কার? কোশ্চেনে বলা আছে সুদাসলের 2/5 অংশ। বুঝতে পারলি কথাটা? তাহলে সুদ 2/5 অংশ, কার? সুদাসলের। তাহলে আমি কি বললাম তখন? এটা এর 2/5 অংশ যখন বলা থাকবে তখন এর যে হবে তাকে ধরতে হবে, এই জন্য সুদাসলকে ধরতে হবে। ক্লিয়ার? এখন সুদ কত? সুদ বলা আছে হচ্ছে 2/5 অংশ, যেহেতু তাই এর 2/5 তাই গুণ করে দিতে হবে 2/5 দিয়ে, তো 2x/5 হলো। ক্লিয়ার? তাহলে সুদ হয়ে গেল 2x/5, সুদাসল হলো x, আসল হলো দুজনে বিয়োগ। কেন বিয়োগ করলাম বুঝতে পারছিস? কারণ সুদাসল মাইনাস সুদ ইকুয়াল টু আসল হয়ে গেল, এটা বিয়োগ করলে হয় 3x/5। এখনো তোর ডাউট আছে কিছু? তুই নিজেই জানিস না, আমি জানি। এখনো তোর ডাউট আছে জানিস? দেখবি? চল মিলাই নে। আমি এই কোশ্চেনে যাচ্ছি না, তার আগের কোশ্চেনটা তো আমরা করে আসলাম এখনই। তুই এটুকুন কর, এটুকুন করার পরে আগের কোশ্চেনের স্টেটমেন্টটা কর। কোন এটা কত নম্বর? যেটা এটা কারেন্টলি চলছে এটা পরে চেক করছি। তোরা 20 কোশ্চেন নাম্বার 20টা স্টার্ট কর, হয়ে গেলে। কোশ্চেন নাম্বার 20 কি বল? আসছে। এবারে কোশ্চেন নাম্বার 20 আছে। আচ্ছা, আগের স্টেটমেন্টটা পড় তো, আগের কোশ্চেনের স্টেটমেন্টটা দেখ কি বলেছে। আগের কোশ্চেনের স্টেটমেন্টটা পড়, একটাই বই। হ্যাঁ, আগের অঙ্কটা পর। এখানেও দেখ একই রকম কিছু কথা বলা আছে। এখানে এখানে কে কার কত অংশ বলা আছে এখানে বল। তাহলে এখানে হচ্ছে সুদ আসলের 8/2, এইবার তুই উত্তর দিতে পারছিস, দেখছিস? আচ্ছা, তাহলে এখানে কে অংশ? সুদ। কার অংশ? তাহলে কাকে এক্স ধরবো এই অঙ্কে? ঠিক, আসলকে এক্স ধরতে হবে। বুঝতে পারলি কথাটা? যত প্র্যাকটিস করবি তত বেশি তোর স্কিল ডেভেলপ হবে। বল কিসের কি কোথায় 20? দাঁড়া আসতেছে। চল এখন করি। হ্যাঁ, 20 নম্বর এই ইয়েটা। তাহলে আসল হয়ে গেল 3x/5 এত টাকা। এখন কি বলেছে? আমাদের কাছে চাওয়া হয়েছে সুদের হার, মানে আর এর মান চাওয়া হয়েছে, তাই না? কি কি ডিটেলস দেওয়া আছে? সময় দেওয়া আছে। ধরি ধরি সুদের হার r%, সুদের হার r%। অতএব বা এবার লিখি শর্তানুযায়ী সমীকরণটা বানাতে হবে। সুদ মানে হচ্ছে 2x/5 ইকুয়াল টু আসল মানে 3x/5 গুণ, ঠিক আছে, গুণ সময় হচ্ছে তাহলে গুণ 10 গুণ সুদের হার আর ডিভাইড বাই 100। ঠিক আছে না? কি করছিস নিচে বলতে? তাতে কোনো অসুবিধা নেই তো, ঠিকই আছে, ঠিকই আছে, কোনো ভুল হয়নি। এখন দেখ ক্যান্সেলেশনটা কি করে করবো, এদিকে দেখে নে। উভয় পক্ষে এক্স আছে, প্রথমে এক্স কে কাটলাম। আচ্ছা, এখানে তুই যদি চাস উভয় পক্ষ থেকে 5 কে ক্যান্সেল করতে হবে, অথবা 5 আর 10 কে ক্যান্সেল করলাম উপরে 2। দেখ ঠিক আছে তো? এখন তাহলে উপরে 2 জায়গাতে 2 আছে, দেখ এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, 2 কাটলাম। তাহলে কি কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে এই পাশে একটা 3 পড়ে থাকলো। হ্যাঁ, তাহলে কি কি পড়ে থাকলো এখানে? এখানে পড়ে থাকলো 1/5 ইকুয়াল টু, এখানে পড়ে থাকলো 3r/100
3r/100, 5 আর 100 কাটাকাটি যায় 20 হয়, তাহলে 1 ইকুয়াল টু 3r/20, অতএব r এর মান 20/3। ঠিক আছে আকাশ, r এর মান 20/3 মানে 6/2/3, তাই তো? 6/2/3 ইকুয়াল টু 6/2/3 এত পার্সেন্ট। ঠিক আছে সমস্যা? তাহলে এভাবে আমরা অঙ্কগুলো করছি। এরপরে করবো আমরা 20 নম্বর অঙ্ক। স্যার আমাদের স্টার্টিংটা ঠিক
ছোট মেয়ে না? 20 নম্বর অঙ্কে আমি বড় মেয়ের ক্ষেত্রে লিখছি। বড় মেয়ের ক্ষেত্রে আমি ধরছি হচ্ছে আসল ধরলাম হচ্ছে এক্স টাকা। পুরো ইন্টারেস্ট। হ্যাঁ। বড় মেয়ের ক্ষেত্রে আসল ধরলাম এক্স টাকা, ঠিক আছে? কারণ আমার চাই সুদ আসল। ওই যে 1,20,000 টাকা ওইটা বড় মেয়ে পাবে। ওই 1,20,000 টাকা কি জিনিস? ওটা হচ্ছে সুদ আসল। কেন? কারণ ব্যাংক ওকে ওই টাকাটা দিচ্ছে। প্রথমত ও তো ধার রাখে নাই, ধার নিচ্ছে না কিন্তু, ও ব্যাংকে টাকাটা জমা দিছিল। তার মানে ব্যাংক ওই লোকটার কাছ থেকে নিছিল টাকাটা। এরপরে যখন ব্যাংক ফেরত দিবে, যখন কেউ কারোর থেকে টাকা নেয়, তখন সেটা কি হয়? আসল না সুদ? যখন আমি তোকে যদি ধরে না, আমি তোকে 10 টাকা ধার দিলাম, তবে 10 টাকাটা কি? আসল। তো এই কনসেপ্টটাকে ক্লিয়ার কর যে কেউ যখন কারোর কাছ থেকে টাকা নেয় তখন সেটা হয় হচ্ছে আসল, সেই জিনিসটাকে আসল বলে। কিন্তু ফেরত দেওয়ার সময় এক্সট্রা যে টাকাটা দেয়, ফেরত দেওয়ার সময় এক্সট্রা যে টাকাটা দেয় সেটাকে বলা হয় সুদ। যেমন আমি আমি তোকে 10 টাকা ধার দিলাম, তুই 5 বছর পরে তুই আমাকে 12 টাকা রিটার্ন করলি। তাহলে এই যে তুই আমাকে রিটার্ন করলি 12 টাকা, এই 12 টাকার মধ্যে দেখ দিছিলাম কত? তাহলে 10 ছিল আসল, আর রিটার্ন তুই কত করলি? তাহলে এই যে 12 টাকা রিটার্ন করলি এটা হচ্ছে সুদ আসল, 12 টাকাটা হচ্ছে সুদ, সুদ আসল। কোশ্চেন হচ্ছে এক্সট্রা কত রিটার্ন করলি, ওইটা হচ্ছে সুদ। বুঝতে পারলি কথাটা? তাহলে পরে বড় মেয়ের ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে ব্যাংক বড় মেয়েকে 1,20,000 টাকা দিবে। তাহলে ব্যাংক যে দিবে ওই টাকাটা কি? ওইটা হচ্ছে সুদ আসল। কারণ ভালো করে পড়ে দেখ এখানে কি বলা আছে, রতিন বাবু ব্যাংকে এমন ভাবে টাকা রেখেছেন। প্রথমে দেখ এই লাইনটা আছে, প্রথম লাইনটা, রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন। তাহলে টাকাটা কে দিল, ব্যাংক না রতিন বাবু? ভালো করে লাইনটা পড়, লাইনটা পড়ে বুঝতে হবে। 60,000। হ্যাঁ, হয়ে গেছে দ্বিতীয় মেয়ে। আচ্ছা, তারপরে তো শুরু কর হচ্ছে কোশ্চেন নাম্বার 16। রতিন বাবু দিয়েছে ব্যাংকে, তাই তো? তাহলে ওটা হচ্ছে না, রতিন বাবু যে টাকাটা দিলেন ওটা হচ্ছে আসল, ওটা বলা নাই কত। তারপরে কি বলছে, ব্যাংক প্রত্যেকটা মেয়েকে 1,20,000 টাকা করে দিবে। ব্যাংক প্রত্যেকটা মেয়েকে দিবে 1,20,000 টাকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সুদ আসল। কথাটা ক্লিয়ার? তাহলে 1,20,000 টাকাটা কি জিনিস? সুদ আসল। এতদূর ক্লিয়ার হয়েছে? আমাদেরকে আমরা সূত্রের সাহায্য এই সুদ আসলটা বের করতে পারি কিভাবে? আমি ধরছি প্রথম মেয়ে বা বড় মেয়ে, ওটা আসল হচ্ছে এক্স টাকা ধরলাম। প্রথম মেয়ে, প্রথম মেয়ের জন্য যে টাকাটা জমা থাকবে ওটা কত বছরের জন্য জমা থাকবে? ভেরি গুড। কি করে পেলি? কার থেকে কাকে? তাহলে 18 মাইনাস 13 বছর, তার মানে 5 বছর। ঠিক, একদম ঠিক। ঠিক আছে, সময় হচ্ছে 5 বছর। ক্লিয়ার? সুদের হার, সুদের হার কত? 10%। আচ্ছা, 10% হচ্ছে সুদের হার। অতএব আমরা সুদ বের করতে পারবো PTR/100। তাহলে পি, পি মানে হচ্ছে এক্স গুণ টি, টি হচ্ছে 5 গুণ সুদের হার 10 ডিভাইডেড বাই 100। তো শূন্য শূন্য কাটা, 5 10 কাটা 2, তার মানে x/2 এত টাকা। এই টাকাটা হলো সুদ।
দেখ, তাহলে সুদ হচ্ছে x/2 টাকা। সমশ্রী, আমার তো সুদ হচ্ছে x/2 টাকা। তুই তখন 1,20,000 কে কি জানি বললি, সুদ আসল না আসল না সুদ? হ্যাঁ, তাহলে আমার তো সুদ বেরোলো, আমার সুদ আসল লাগবে। তা সুদ আসল কত হবে? সুদ আসলের ফর্মুলা, সুদ আসলের ফর্মুলা সুদ আসলের ফর্মুলা হচ্ছে সুদ যোগ আসল। তাহলে সুদ আসল এক্ষেত্রে এই যে এইটুকুনের মধ্যে আসল কত? তাহলে x যোগ সুদ কত? দুটাকে যোগ করলাম, হয়ে গেল সুদ আসল। সেটা কত? 3x/2 টাকা। প্রথম মেয়ের সুদ আসল এটা। কোশ্চেনে আবার প্রথম মেয়ের সুদ আসল দেওয়াও আছে। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো। পাবো কি? কি সমীকরণ? প্রশ্ন অনুসারে বলো সমীকরণটা কি হবে? আমাদের কাজ হচ্ছে সমীকরণ তৈরি করা। এক্স এর মান বের করতে হলে তোমাকে একটা সমীকরণ দরকার। সেই সমীকরণটা কি হবে? ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সুদ আসল পেলাম এটা। আর মেয়ের, এটা প্রথম মেয়ের ক্ষেত্রে। আর প্রথম মেয়ের সুদ আসল আবার কোশ্চেনে বলাও আছে 1,20,000। তাহলে সমীকরণটা কি হচ্ছে? সমীকরণটা হচ্ছে এখানে যে সুদ আসলটা পেলাম সেটা সমান সমান এইটাও, মানে এইটাও তোর টাকা আর 1,20,000ও তোরই টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলার থ্রু তুই এই টাকাটা পেয়েছিস। আর 1,20,000 তোকে আমি বলে দিচ্ছি এত টাকা তুই পাবি শেষে। তাহলে তুই এখন সমীকরণ বানাচ্ছিস, সমীকরণটা কি হবে? এইটা যদি তুই ফর্মুলা কষে পাস,